উপস্থিত ভক্তবৃন্দ এবং মায়েরা সকলের চরণে জানাই শতকোটি প্রণাম। আসলে এখানে যে শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে, তো এখানে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা ঠাকুরের সঙ্গে সঙ্গম করব। সঙ্গমটা কীরকম? কথা শুনছি কিন্তু আসলে বুঝতে পারছি না যে আসলে শ্রীমদ্ ভাগবতে কি বলা হচ্ছে, এখানে আলোচনাটা কি হচ্ছে, তো এখানে ঠাকুর সম্পর্কে কি বলা হচ্ছে, এইটা আমাদের হৃদয়ঙ্গম করতে হবে এবং জানতে হবে যে আমরা আসলে সনাতন ধর্মের লোক। আমরা আমাদের আদি ধর্মগ্রন্থ হচ্ছে সনাতন। আজকে আমাদেরকে বলা হচ্ছে যে হিন্দু। তো আজকে এই যে শ্রীমদ্ ভাগবত পাঠ হচ্ছে, অনেকেই জানি না শ্রীমদ্ ভাগবত বা কি, আর আমাদের আদি শাস্ত্র বেদটাই বা কি, এবং গীতাটাই বা কি, আর ভগবান শ্রীকৃষ্ণই বা কি, আর রাধাই বা কি, আর আমরা ভক্তবিন্দু আমরাই বা কি। এই জিনিসগুলো আমাদের আগে জানতে হবে। তারপর আমাদের এই যে ধর্মপথ এবং যে একটা মহাসাগর, এই সাগরের প্রথম প্রান্তে আমরা উপস্থিত হব এবং আমাদের এই জ্ঞান যতক্ষণ না আসবে সব কিছু মনে হবে যে আমরা কি শুনছি আর কি বলছি। তো আমাদের আগে বুঝতে হবে যে আমাদের এই সনাতন ধর্ম এমনি এমনি সৃষ্টি হয়নি, এর অনেক 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 পূর্ব অনেক ঘটনা আছে, সেখান থেকে সৃষ্টি হয়েছে আমাদের এই সনাতন ধর্ম। সনাতন আদি অনন্ত, মানে শেষ নাই যা, সে হচ্ছে আমাদের সনাতন ধর্ম। তো আবারও শ্রীমদ্ ভাগবত পাঠে যাচ্ছি। এরূপে প্রবোধের গত যতজন প্রবর না মানে, তবু মহিষীর মন বৃক্ষলতা যাহা কিছু সম্মুখীতে দেখে, তাহারে ধ্রুবেরই কথা জিজ্ঞাসিলেন ডেকে। কিবা বৃক্ষ, কিবা লতা, কিবা জীবগণ, নয়নে পড়িলে তারে সুধান তখন। দেখেছ তোমরা কি হে ধ্রুব কোথা গেছে, জানো যদি তোরা করি বসমর কাছে। এই রূপে নানা স্থানে করেন ভ্রমণ, ঘন বৃক্ষ রাজি যথা হয় দর্শন। মানে এক পিতা সবাইকে জিজ্ঞাসা করছে যে আমার সেই ধন কোথায় গেছে। সবাইকে জিজ্ঞাসা করছে, রোদন করছে। ময়ন ভাবে তা বুঝি লুকাইয়া আছে, এত ভাবি অন্বেষণ করে তার কাছে। উচ্চ গিরিবর পারি হয় দর্শন, জিজ্ঞাসেন রানী তারে করি সম্বোধন। সেবা হতে উচ্চ তুমি কহে গিরিধর, সুকৃতি দেখিলে পাও পৃথিবী ভেতর। কোন পথে ধ্রুবমর করেছে গমন, বলো বলো তোরা করি পর্বত রাক্ষণ। ফলবান বৃক্ষ যদি নয়মেতে পড়ে, জিজ্ঞাসা করেন বাণী ডাকিয়া তাহারে। শুনহ জিজ্ঞাসী তোমা ওহে তোর বর, সবাকারে দান তুমি কয় কত ফল। কত শিশু ফল লাভ করিবারে তরে, নিত্য নিত্য আসে সদা তোমারই গোচরে। আসলে এখানে শাস্ত্রে যেটা বলা হচ্ছে, আমরা এই জগৎ সংসারেই সেই জিনিসগুলো যদি উপলব্ধি করি, তাহলে আমরা বুঝতে পারবো যে ধ্রুবটা কে, এই ধ্রুবটা কে, আর কাকেই বা খুঁজছি। ধ্রুব কি আসিয়াছিল তোমারই গোচর, শীঘ্র করি বলো তাহা ওহে তরুবর। যদি দিয়া থাকো ফল অভাগীর ধনে, কোন পথে গেল আহা কহমর স্থানে। রানীর এক বাণী করিয়া শ্রবণ, তরুপ মন ভাবে করিলা ধারণ। তথায় কিছুই মাত্র নাই পাই ফল, শুনিতে পরাণে হন অতীব বিকল। ভ্রমেতে ভ্রমেতে যান সরস্বতী তীরে, যেই নদী সরোবর সেটা সরস্বতী বলা হচ্ছে আর কি। এই সরস্বতী তীরে মানে ওই সরস্বতী নদীর তীরে, নদীরে ফিরিয়া হিয়া থাকি কহেন কাতরে। শোনো শোনো ওহে নদী বলি হে তোমায়, মানে নদীকেও জিজ্ঞাসা করছেন, হে নদী তোমাকেও বলছি
সে ধ্রুব কোথায়? হ্যাঁ, ধ্রুব কি এসেছিল বলো হয়ে তাই? ধ্রুব কি এখানে এসেছিল? তৃষ্ণায় কাতর হয়ে অঞ্চলের ধন এসেছিল কি হে বৎস তোমারই সদন। এই দেখো মরে মণিহারা ফণি যেন হয়ে আছি আমি বৎস হীনা গাবি হেন। এরূপে বিলাপ করি সুনীতি সুন্দরী শিরে করা ঘাত হানি জানো পুনঃ ফিরি। পথে পথে নানা স্থানে করেন ভ্রমণ অবিরল অশ্রুবারি হয় বরিশন। তাহারে কাতর দেখি নগরের লোকে নানা মতে বিলোপিয়া করে নানা শোক। ভৃত্যগণ গিয়া কহে রাজারি সদন সুনীতি ধ্রুবের লাগে করেছে রোদন। মাতার কোলেতে ধ্রুব শুয়ে আছিল ঘোর দিশা যোগে কোথা উঠাইয়া পলাইল। কেহ নাহি কোন স্থানে পাই অন্বেষণ পথে পথে মহারানী করেছে রোদন। সকল বারতা শনি ভৃত্য গণমুখে নিপতি উত্থান পাদ ভাবে মন দুঃখে। মনে মনে রাজা তবে করেন চিন্তন মোর পাশে এসেছিল সুনীতি নন্দন। আদরেতে ধীরে ধীরে আসি নিকটেতে না লইনু আমি তাহার স্নেহের কোলেতে। এই অভিমানে ধ্রুব গেল বুঝি বনে পুত্র শোকে এবে আমি দহিতেছি প্রাণে। এই রূপে মনে মনে করিয়া চিন্তন অবিরল অশ্রুবারি তেজন রাজন। বহিদ্বারে গিয়া পড়ে দাঁড়ানো নিপতি কহিলা আহ্বানি যত দ্রুত গণপ্রতি। দ্রুত গণ করহ গমন কোথা গেল ধ্রুব তাহা কর অন্বেষণ। আবার মায়ের কোল থেকে যখন ধ্রুব চলে গেল আবার তখন আবার অন্বেষণ করার কথা বলা হচ্ছে। আদেশ পাইয়া তবে চলে আশুগতি। নানা স্থান অন্বেষণ করে পাতি পাতি এদিকে যাইয়া ধ্রুব গহন কাননে হরির চরণ পদ্ম ভাবে মনে মনে। সে পদ বিহনে কিছু মনে নাহি হয় সদা ডাকে কোথা আছো হরি দয়াময়। দেখিতে দেখিলে বেলা হইল গগনে মানে বেলা উঠেছে তারপরে আবার গগনে সেই অস্ত চলে গেছে আর দেখা যাচ্ছে না। তবু ধ্রুবকে পেয়েও আবার পাওয়া গেল না। হ্যাঁ, দেখিতে দেখিতে বেলা হইল গগনে ক্ষুধা তৃষ্ণা কিছু মাত্র ধ্রুব নাহি গণে। মানে ধ্রুবর ক্ষুধা তৃষ্ণা কিছুই তো মানে ওনারা অনুভব করতে পারলেন না, এই তো বেলা চলে গেল। হ্যাঁ, ঘন ঘন ডাকে পদ্ম পলাশ লোচন বারেক আসিয়া প্রভু দাও দর্শন। মানে আবার এসে প্রভু তুমি আবার দর্শন দাও। এই রূপে ধ্রুব করে কাননে বসতি ভাগবত শুধু কথা সুললিত অতি। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল। তবে এই মুহূর্তে সন্ধ্যা মানে কালে আমরা উপস্থিত হয়েছি, যদি একটা ঠাকুরের নাম কীর্তন হয় তারপরে বাকিটা সিরিয়ালে যাওয়া মনে হয় ভালো হয়। তো যদি একটু নাম কীর্তন করেন।